ওয়েলকাম টু মাস্টারমশাই একাডেমি। আমাদের আজকে দ্বিতীয় দিন ক্লাস কোডিং ডিকোডিংয়ের। এর আগে আমরা টাইপ 1 এবং টাইপ 2 করেছি। আজকে এবং হোমওয়ার্ক ছিল সেদিনের টাইপ 1 টাইপ 2 থেকে। সেই হোমওয়ার্কগুলো বোর্ডে লেখাও আছে। সেই যে টাইপ 1 হোমওয়ার্কগুলোর আগে আমরা উত্তরগুলো মিলিয়ে নিই, তারপর আমরা আজকে টাইপ 3 টাইপ 4 আজকে আলোচনা করব। দেখো, প্রথমের যে হোমওয়ার্কটা ছিল যে রোমকে, আমি বিস্তারিত লিখছি না, যে আমি তো বুঝিয়ে দিয়েছি প্রথম দিন ক্লাসেই। যারা দেখোনি প্রথম দিন ক্লাসটি, তারা এর আগের ক্লাসটি অবশ্যই দেখো, যে কোশ্চেন কিভাবে থাকে। যদি রোমকে এম আর মোর করতে লেখা যায়, তাহলে ডেয়ারকে কি করে লেখা যায়, এইভাবে ভাষা থাকবে। তো আমি সংক্ষেপে লিখেছি বোর্ড ওয়ার্কে, যে রোম সমান সমান মোর, মানে রোমকে মোর লেখা হচ্ছে, ডেয়ারকে তাহলে কি লেখা হবে। এখন দেখো, এটা দেখো লেখাগুলো, এই লেখাগুলোই দেখো, ঠিক তোমরা লক্ষ্য করো যে আমি কি বলেছিলাম টাইপ 1-এ, যে লেখাগুলো লেটার রিঅ্যারেঞ্জমেন্ট টাইপটা কি বলেছিলাম, ওই কোডের যে সমস্ত লেখাগুলো থাকবে ওই লেখাগুলোই উল্টো পাল্টা করে থাকবে। দেখো, আর আছে, ও আছে, এম আছে, আই আছে, ই আছে, ওই লেখাটাই আছে কিন্তু উল্টো করে আছে। দেখো এখানে কি করেছে, আমি যদি করি এটাকে, যে রোম MORE এটা দেওয়া আছে, কি করেছে, ওটা ওর জায়গায় আছে। আচ্ছা, এই আরটাকে এখানে ফেলে দিয়েছে, এমটাকে সামনে নিয়ে আসছে, এটাকে এই জায়গায় রেখেছি। সেভাবে ডেয়ারটাকেও করবো আমরা, DARE। তাহলে কি করব, যে প্রথমে তিনটাকে দেখো, তিনটা নিয়েছি, প্রথমে তিনটা নিব, তিনটার কি ওই শেষেরটা আগে চলে আসবে, আটটা চলে আসলো আগে, তারপরে আগেরটা চলে যাবে, এই মিডিলেরটা এখানেই থাকছে, এখানেই ছি ওটা, তাহলে এখানেই থাকবে। পিছনেটা চলে যাবে, সরি সামনেটা চলে যাবে পিছনে। এখন এইখানে যে শেষেরটা শেষের জায়গায় থাকবে, তাহলে এটা দেখো RADE, কোথায় আছে RADE, RADE, দেখো RADE, তাহলে অপশন ডি নাম্বার উত্তর হবে। ঠিক আছে, এখন দেখো তারপরে 2 নাম্বার কোশ্চেনটা দেখো, যে ওই লেখাটাই দেখো উলটপালট করে আছে না, সি, ওই লেখাগুলো পাবে, যত সি থাকবে, মনে করো অনেকগুলো সি আছে, যটা সি থাকবে ওখানে অতগুলোই সি থাকবে, তার মানে ওই লেখাগুলোই আছে। ও, ঠিক আছে, এন আছে, টি আছে, আরও আছে, আই আছে, বি আছে, ইউ আছে, টি আছে, এই যে এখানে টিটা আছে, আরেকটা টি আছে, ও আরেকটা ও আছে, এটা ও, আর আছে, আরেকটা আর আছে যে ফাঁকা, সবগুলো ওই লেখাগুলো উল্ট করো, তার মানে লেটার রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ। তাহলে আমরা ওইভাবে শিখব। যে দেখো, যদি আমরা এটাকে জায়গা নাই, আমি একটু নিচে লিখি, যে CONTRIBUTOR, এটাকে লিখি RT NOCIROTUB। দেখো এখানে পিছন থেকে লেখাগুলো, এই যে আটটা, এই আটটা এখান থেকে আমি যদি ভাগ করে দিই, এই যে এইটুক দেখো, এই চারটা, 1 2 3 4 5টা, সরি 5টাকে আমি ভাগ করছি, 5টা টোটাল কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাহলে 5টা আমি ভাগ করলাম, প্রথমে 5টা, দেখো এই 5-এর শেষের যে 8টা আগে চলে আসছে, সিটা দেখো, তারপরে টিটা আসছে, তারপরে এনটা আসছে, তারপরে ওটা, তারপরে সিটা গেছে, মানে পিছন থেকে আসছে ওরা। তার মানে এই যে মিডিলের আইটা আইয়ের জায়গায় আছে, বাকি তারপরে 1 2 3 4 5টা ওরাও পিছন থেকে, 8টা নিচে আগে, তারপরে ওটা নিচে, তারপরে টিটা নিচে, তারপরে ইউটা নিচে, তারপরে বিটা নিচে,
তেমনভাবে এটাই করব আমরা। তাহলে প্রথম এটাও দেখো 11টা থাকবে, লেটার সি যে এটাই মজা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমরা প্রথমে 5টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5 ভাগ করলাম। তাহলে আইটা প্রথমে লাগবে, আইটা লিখবো প্রথমে, এই আইটা প্রথমে চলে আসবে, আই লিখবো প্রথমে, তারপর চলে আসবে এইচ, এইচ লিখবো, তারপর চলে আসবে ও, ও লিখবো, তারপরে আর, তারপরে পি হলো। এরপরে বিটা বি এর জায়গায় থাকবে। এরপর বাকি 5টা দেখো 1 2 3 4 5, তার পিছনটা আগে আসবে এন, ও, আই, টি, আই। তাহলে উত্তর হবে আই এইচ ও আর পি বি এন ও আই টি আই, এটা উত্তর হবে। অপশন দেওয়া হয়নি কোনো কারণে। এরপরে দেখো, এরপরে যে 3 নম্বর কোশ্চেনটা দেখো, যে ইউ এন কে, প্রথমে একটা কোড দেওয়া থাকবে, ওই কোডটা ভালো করে দেখতে হবে যে কি আছে, কোন টাইপ আছে। যে ওই লেখাগুলো আছে কি, যে আছে কেন, যে নাই, তার মানে আগের টাইপ লেটার ইএন টাইপ না। তাহলে দেখো জে কিউ, জ্যাক কুইন, অপোজিট ইউ ফুল, ফুল ইউ ফুল, তাহলে এফ ইউ ফুল, তার মানে এটা অপোজিট। ম্যান, এম এন ম্যান, অপোজিট। কেপি অপোজিট। এখানে দেখো আর একটা কোড দেওয়া আছে, এখানে আবার দুটো কোডের দেওয়া আছে, 3 নম্বর কোডটা বার করতে বলেছে। ডাব্লিউ, ডিউ, ডিউ, ইভিনিং, ইভি, হায়ার সেকেন্ডারি, এসএইচ, জিটি রোড, জিটি, সব অপোজিট। তার মানে ওটা অপোজিট, যেটা কোডটা জানতে চাইছে অপোজিট ভাবে করবো। তাহলে পি, পি এর অপোজিট কে, পি, পি আই এন জি, এটা চাইছে। তাহলে পি এর অপোজিট কে পি বলেছিলাম না, তাহলে কে হবে। আই অপোজিট কে হবে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান আই আর, তাহলে আর হবে। ম্যান, এন এর অপোজিট ম্যান, এম আর এন, তাহলে ম্যান, এইভাবে মনে রাখতে বলছিলাম। তাহলে এম হলো জিটি রোড, জি, তাহলে জি এর অপোজিট কি, টি, জিটি, তাহলে এই উত্তর হবে কে আর এম টি, কে আর এম টি, কে আর এম টি। আচ্ছা, এখানে সম্ভবত একটু অপশনে টাইপিং মিস্টেক আছে, এখানে পি হবে না, এখানে টি হবে। ঠিক আছে, কারেকশন করে নিও। তাহলে উত্তর হবে কে আর এম টি। ঠিক আছে, আমরা আজকে টাইপ 2, টাইপ 3, টাইপ 1 সব আলোচনা করে নিচ্ছি। টাইপ 1, টাইপ 2, আজকে টাইপ 3 আমরা আজকে আলোচনা করব। দেখো কোশ্চেন লিখেছি টাইপ 3-তে, টাইপটার নাম হচ্ছে ডাইরেক্ট কোডিং ফেস টু ফেস ভ্যালু। যদি কোশ্চেন বলেছে, যদি ডিভাইসকে BAREXA ও অর্নেটকে ZVMESA তে কোডে করা যায়, তবে ভিডিওকে কি কোডে লেখা যাবে। তাহলে আমরা দেখো এখানে দুটো কোড দেওয়া আছে। এখন এই টাইপটা খুব সহজ, আমরা গত দুটো টাইপ আলোচনা করলাম, সেই টাইপ দুটো কি বলেছিলাম, ওই লেখাগুলোই থাকবে। প্রথম টাইপটাতে লেটার রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো ডি এখানে আছে নেই, তার মানে ওই টাইপটা আর ভাববো না। ঠিক আছে, এখন একটা না থাকলেই ভাববো না, আর সবগুলো থাকতে হবে, তাহলেই লেটার রিঅ্যারেঞ্জমেন্ট। অপোজিট আছে, ডি এর অপোজিট ডাব্লু হয়, ডিউ, ডাব্লু, ডি ইউ, ডাব্লু, তাহলে ডাব্লু তো নেই, বি আছে এখানে, তার মানে ওইটা ভাববো না, তার মানে অন্য টাইপ ভাবতে হবে এখন আমাকে। সেই টাইপটা আজকে আলোচনা করুন, টাইপ 3। এই টাইপটাতে কি হবে, দুটো শব্দের কোড দেওয়া থাকবে বা একটা শব্দের, কিন্তু ওই ডাইরেক্ট আর কোনো ভাবাভাবি নেই, ওখান থেকে আমাকে উত্তর বার করতে হবে। যে কোডটা দেওয়া থাকবে ওই কোড থেকে আমাকে উত্তর বার করতে হবে। যেমন দুটো কোড যদি দেওয়া থাকে, ওয়ার্ড থাকে, দুটো ওয়ার্ডের কোড, তাহলে খুব ভালো বোঝা যায়। যেমন দেখবে অপশনেও ডিপেন্ড করে ওটা, যদি একটা ওয়ার্ডের কোড দেওয়া থাকে আর একটা ওয়ার্ডের কোড বার করতে বলে, তাহলে অপশন ডিপেন্ড করবে। কিন্তু যদি দুটো থাকে পরিষ্কার হয়ে যাবে যে এটা ডাইরেক্ট বা ফেস টু ফেস ভ্যালু টাইপ। কেমন দেখো, এখানে দেখো দুটো যে দেওয়া আছে, একটা ডিভাইস আর একটা অর্নেট, কি শব্দ মিল আছে। এবং আর একটা কোডের দেওয়া থাকলে দেখবে দুটো ওয়ার্ডে কি যে ই আছে,
এই ইর এখানেও দেখো ই আছে, একই লেখা হবে, একই লেটার হবে, একই লেটার হবে। আর কি মিল আছে দেখো, এ এখানে এ নাই যদিও, আচ্ছা যাই হোক, ই আর অন্য কোনো মিল আছে নেই। আচ্ছা দেখো 2 নম্বরে দেখো এখানে কি আছে, ই আছে, সরি এ আছে, এখানে ই এর কি আছে, এ আছে, এখানেও ই এর দেখো লাস্টের দিকে এ আছে, তার মানে এটা মিল যাচ্ছে, একই লেটারের কোড একই হচ্ছে, এখানে ই আছে, এখানে এ হচ্ছে, এখানে ই আছে, এখানেও এর জন্য এ হচ্ছে, এখানে এর পরের ওয়ার্ডটাতেও এ আছে একটা, ওরও সরি ই আছে, ওরও এ আছে। তার মানে এটা ভাবতে হবে যে ফেস টু ফেস ভ্যালু, তার আর কিছু ভাবার দরকার নেই, আমাকে এখন ডাইরেক্ট করব ওই কোডগুলো নিয়ে। এখন আমাকে কী বার করতে বলেছে, ভিডিও, আর কিছু ভাববো না আমরা, ভিডিওতে ভি এর কোডটা কী দেওয়া আছে, যে কোনো ওয়ার্ড, ভি কোথায় আছে, এখানে আছে ভি, তাহলে ভিকে কি বলা হচ্ছে 3 নাম্বার, দেখো 3 নাম্বারে 1 2 3 আর বলা হচ্ছে, তাহলে আর লিখে দেবো, কোনো কিছু আর ভাবাভাবি নেই। যখন আমি মিল পেয়ে গেলাম যে দুটো কোডের যে লেটারগুলো একই লেখা হচ্ছে, তাহলে আমি ওখান থেকেই এখন কোডটা তৈরি করব। এটাকে বলে ডাইরেক্ট কোডিং বা ফেস টু ফেস ভ্যালু টাইপ। এখন এরপরে আছে আইকে কি বলা হচ্ছে, এই যে আই আছে, আইকে 1 2 3 4, 4-এ কি আছে 1 2 3 ই আছে, তাই না? তাহলে আমি কি লিখবো, ই লিখবো, কিছু আর ভাবাবি নেই। আবার ডিকে কি বলা হচ্ছে, দেখো ডিকে বি বলা হচ্ছে, বি লিখবো, ঠিক আছে। ইকে কি বলা হচ্ছে, ইকে তো আমরা মিলাইছি, ওটাই এ বলা হচ্ছে, যেখান থেকে নাও তুমি, যেখানে এই দুটো থেকে যে কোনো একবার মিলাইলে, যে দেখলে যে ই কোডে কে, এখানেও ই কোডে কে, তার মানে ভাবে ডাইরেক্ট এখন যেখান থেকে ওর কোডটা দেওয়া আছে সেম কোড নিয়ে খালি তোমাকে অ্যান্সারটা করতে হবে। ওর কোডটা কি আছে, ও কোথায় আছে, এখানে কি আছে, জেড আছে, তাহলে আমার হয়ে গেল, এটাকে ডাইরেক্ট বলা হচ্ছে ডাইরেক্ট কোডিং টাইপ। আর ই বি এ জেড আমার হচ্ছে উত্তর। আমরা যদি এটাতে শুধু শব্দ থাকে না, কথাও থাকে, ওয়ার্ডও থাকে। এখন আমরা যদি আর একটা কোশ্চিন দেখি, এর দেখো আমি পরে 2 নাম্বার একটা কোশ্চিন লিখলাম, নাম্বার 2, ওই সেম টাইপের কোশ্চিন। তো আমরা দেখো এখানে কিন্তু কোড দেওয়া আছে, ওরিয়েন্ট শব্দটা আছে, ওর কোড অক্ষরে দেওয়া আছে, থাকতে পারে, কোনো আমাদের যায় আসে না, থাকতেও পারে, চিহ্ন দিয়েও থাকতে পারে। এরপরে সোলকে লিখছে এটা দিয়ে 7598 লাইন তোমাকে করতে বলছে। এখন কি করবে তোমরা দেখবে যে এই যে দুটো কোডের দেওয়া আছে, সেই দুটোর কোডের অক্ষরগুলো মিলাবে, যে মিল আছে কোনটা, বা ওই অক্ষরের কোনো অক্ষর রিপিট আছে নাকি, ওটা দেখবে। যেমন এখানে দেখো ও, এখানেও ও আছে, দেখো এখানকার ও আর এখানকার ও এর যে অক্ষরটা একই আছে, একই থাকতেই হবে, তাহলেই তোমার ফেস ভ্যালু বা ডাইরেক্ট কোডিং হবে। এখন দেখো এখানকার ও দেখো 5 আছে, এখানকার 1 2 নাম্বার দেখো এখানেও 5 আছে, তা বুঝে গেলে তোমার এটা ফেস ভ্যালু টাইপ, আর কোনো কিছু ভাবার দরকার নেই। এখন ডাইরেক্ট যে কোডটা তোমাকে বার করতে বলেছে লাইন, এখন ওখান থেকে এই দুটো থেকেই যে এই অক্ষরগুলো মিলাবে আর কোডটা ওখানকার থেকেই নিয়ে বসাবে। যেমন এল কোথায় আছে, এখানে কত আছে 7 বসায় দাও। তারপরে আই কোথায় আছে, এখানে আছে, আই 1 2 3 নাম্বারে কি আছে 1 2 2, তাহলে 2 বসায় দাও। এন এ কি আছে, এন দেখো এখানে কত নাম্বারে, শেষের দিক থেকে 2 নাম্বারে, শেষের দিক থেকে 2 নাম্বারে 4, তাহলে 4 বসায় দিব। ইতে দেখো ই কোথায় আছে, এখানে আছে ই, তাহলে এই যে কোড দেওয়া থাকে ওখান থেকে নিয়ে আমাকে করতে হবে, জাস্ট আমি বুঝে গেলাম যেটা ফেস ভ্যালু, তাহলে ওখান থেকে নিয়ে আমাকে বসাতে হবে, সহজ না ব্যাপারটা। তাহলে ই 1 2 3 4 নাম্বার, 1 2 3 4 নাম্বার, 4 নাম্বারে কি আছে 1, তাহলে 1 বসাই দেবো। তাহলে আমার উত্তর হবে 7241। 7241 কোথায় আছে, 7241 আছে তোমার হচ্ছে 7241, দাঁড়াও, আচ্ছা এল আছে লাস্টের দিকে, লাস্টে আছে আমার 8, সরি এখানে 8 হবে, ভুল হলো একটু, তাহলে তোমরা একটু দেখে নাও যে লাস্ট দিকে আছে এল,
তাহলে এল এ লাস্টে আছে, আমার প্রথমে বসে দিই 7, 7 তো এস আছে, তাহলে এল কি আছে লাস্টের দিকে আছে 8, তাহলে 8টা আমি বসিয়ে দিলাম। তাহলে 8241, 8241, এই যে উত্তর 8241, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 8241। আচ্ছা, এরপরে দেখো তারপরে আরেকটা কোশ্চেন লিখলাম আমি, যে যদি 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 বোর্ডকে এখানে বলছে 54#12 এবং মোরকে $941 তে কোডে করা যায়, তবে ড্রিমকে কিভাবে? তাহলে আমার সেম কাজ, আমাদের মিলাতে হবে যে একই কোড আছে নাকি, যে একই লেটারের একই ধরনের কোড আছে নাকি। দেখো এখানে কি কি মিল আছে, দেখো এখানে ও আছে, এখানেও ও আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে। দেখবে ওগুলোর কোড এখানকার ওখানকার যদি ফেস ভ্যালু টাইপ হয় তাহলে একই হতে হবে বাধ্য। দেখো ও এখানে ও, এখানকার ও কত আছে 4 আছে, এখানকার ও দেখো 1 2, 2 নম্বরে 1 2 2 4 আছে। আমি যদি এটাকে এইভাবে লিখি BORD, ওটাকে লিখি এইভাবে BOARD, এটাকে আমি এভাবে লিখি 54#12, এটাকে যদি আমি এখানে লিখি যে মোর MORE মোর, এটা লিখছি $941, তাহলে আমি যদি চিহ্নিত করি দেখো যে ও মিল গেছে, ও মিল গেছে, আর মিল গেছে, আর মিল গেছে। তাহলে ওইখানকার ও দেখো 4, এখানকার ও হচ্ছে 4, এখানকার আর হচ্ছে 1, এখানকারও আর হচ্ছে 1, তার মানে বুঝে গেলে এটা ফেস ভ্যালুটাই একই। তাহলে আমার আর ভাবার কিছু নেই, তাহলে আমাকে ড্রিম বার করতে বলেছে, ড্রিম। তাহলে ড্রিমটাকে আমরা কি করব, যে ডি, এখন কিছু ভাবাবে না, ডিতে কি দেওয়া আছে, কত আছে, ডি কত 2, তাহলে 2 লিখে দেব। তারপরে আমাকে কি বলেছে, আর কি আছে 1, 1 লিখে দেবো। এখান থেকে নাও বা এখান থেকে নাও, একই ব্যাপার, কোনো একই জিনিস, একই লেখা থাকবে। ই কি আছে, ডলার আছে বা কারেন্সি চিহ্ন আছে, করলাম। এরপরে কি আছে, এ আছে, এ কি আছে, এতে কি লাগে, হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ দিয়ে দাও। এম এ কি আছে, এম এ 9 আছে, 9 দিয়ে দিলাম। তাহলে উত্তর কি হবে, এটা SBI ক্লার্কে কোশ্চেন, কিন্তু SBI ক্লার্কে আসা কোশ্চেন এগুলো। তাহলে এখানে দেখো $21 হ্যাজ 9, এটা উত্তর আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো টাইপ 4, আমি কি লিখলাম, টাইপ 4 লেফট অ্যান্ড রাইট সাইড অফ লেটার্স। এটা টাইপ হচ্ছে কেমন, যে শব্দটি দেওয়া থাকবে সে শব্দটি যতগুলো লেটার থাকবে তার দ্বিগুণ থাকতে পারে, 3 গুণ থাকতে পারে, 4 গুণ থাকতে পারে, এরকম থাকবে এবং সেভাবেই করতে হবে আমাদের। যেমন এখানে দেখো ডগকে বলেছে CNPFH, তাহলে ক্যাটের তোমাকে কোডটা বের করতে হবে। তাহলে ডগকে কি বলেছে, CENPFH, এটা কোড বলেছে। তোমাকে কি বার করতে বলেছে, যে ক্যাট বার করো, ক্যাটকে কি কোড হবে। তাহলে এটা কিভাবে করবে, দেখো এখানে কটা, দেখো যেটি শব্দ দিয়েছে সেই শব্দটা কটা অক্ষর আছে, লেটার আছে, 1 2 3, 3টা আছে। দেখো কোড কটা দিয়েছে, দেখো 1 2 3 4 5 6, দ্বিগুণ, 3 দুগুণে 6টা। তার মানে বুঝে যাও এটা লেফট রাইট সাইড এর কেস আছে। দ্বিগুণ থাকতে পারে, 3 গুণও থাকতে পারে। 3 গুণ থাকলে 3 থেকে 9টা থাকতো, 9টা কোড দেওয়া থাকতো। 4টা থাকলে 3 4 12টা থাকতো, মানে 3 গুণ 2 গুণ, হ্যাঁ এরকম থাকতে পারে, থাকবেই। তাহলে ওটা ভাববে যে ওটা হচ্ছে তোমার লেফট অ্যান্ড রাইট সাইড অফ লেটার টাইপস। এখন এটা হচ্ছে কেমন, এই যে একটা কোডের জন্য 2টো করে অক্ষর নিয়েছে, মানে দ্বিগুণ হলে 2টো, 3 গুণ হলে 3টা অক্ষর নেবে, 4 গুণ হলে 4টা, একটা অক্ষরের জন্য 4টা করে অক্ষর নেবে। যেমন এখানে 2 গুণ আছে, তাহলে একটা অক্ষরের জন্য 2টো অক্ষর নিয়েছে, একটা অক্ষরের জন্য দেখো 2টো অক্ষর নিয়েছে, একটা অক্ষরের জন্য 2টো, দ্বিগুণ হিসাবে বৃদ্ধি হয়েছে তার জন্য। এখন দেখো লেফট মানে কি বলছে, আগের অক্ষরটা যে কোডটা দেওয়া থাকবে তার জন্য নাম দেওয়া হয়েছে লেফট রাইট সাইড লেটার।
কখনো কখনো রাইটটাতে কিছু নাই, লেফটটাতে বেড়ে আছে 3টা করে, এরকমও থাকতে পারে। আমি দিব একটু এরপরে উদাহরণটা দিব। দেখো এখানে দেখো ডি এর আগের অক্ষরটা নিচে, ডি এর আগে কি আছে সি, সেটা নিয়েছে। ডি এর পরে দেখো ই, দুটোকে নিয়ে করেছি, লেফট রাইট ওয়ার্ডটাকে নিয়ে করেছি। তারপর ওর আগে কি আছে এন, তারপরে আছে পি, এরপরে জি এর আগে কি আছে এফ, তারপরে আছে এইচ। মানে দেখো তাহলে ওইভাবে আমরা করব। সি এর আগে কি আছে, সি এর আগে কি কোড আছে, সি এর আগে কি আছে আমরা যদি পড়ি তাহলে বি, এ বি সি। তারপরে সি এর পরে কি আছে ডি, তারপরে এ, এর আগে কি আছে, এর আগে তো কিছু নেই, তাহলে পিছনটা নিতে হবে যেটা জেড, জেডকে নিতে হবে জেড। এরপরে কি আছে বি, আগে এবং পরের কোড নিচ্ছি, আগে এবং পরের কোড নিয়েছি, তাহলে তেমনভাবে ওটা করব। টি এর আগে, টি এর আগে কি আছে তাহলে এস, টি এর পরে এস টি ইউ, তাহলে আমার হয়ে গেল এই যে হয়ে গেল বি ডি জেড বি এস ইউ, এই উত্তর হয়ে গেল আমার। তাহলে এভাবেও আমাদেরকে করতে হবে। যদি দেখবে কোডটাতে যদি থাকে যে দেওয়া থাকবে তার থেকে দ্বিগুণ আকারে আছে, 3 গুণ আকারে আছে, তখন ভাববে এইভাবে আছে, নাহলে পিছনের অক্ষরগুলো আগে আছে, নাহলে পরের অক্ষরগুলো আগে আছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবে, এরপরে উদাহরণটা দেখো তোমরা। আচ্ছা দেখো পরের আমি একটা কোশ্চেন দিলাম তোমাদের ওই টাইপ থেকে। এখানে লক্ষ্য রাখো নেয়ার, নেয়ারকে বলেছে ও পি এফ জি বি সি এস টি, কিন্তু আমাকে একটা শব্দ দিইনি, আমাকে কোডটা দিয়েছে, আমাকে শব্দ দেখো কোডটা দিয়েছে, কোড দিয়েছে আই জে ভি ডাব্লিউ এইচ আই, এরকম তো থাকে না শব্দ, কোডটা দিয়েছে, কোডটা থেকে তোমাকে শব্দ বের করতে হতে পারে। এখন এখানে নেয়ার দেখো 1 2 3 4, 4টে শব্দ আছে। এখানে দেখো কতগুলো শব্দ আছে 1 2 3 4 5 6 7 8, মানে ডবল। তাহলে আমি কি বললাম যতগুলো ওয়ার্ড থাকবে ওর থেকে যদি ডবল থাকে তার মানে লেফট রাইট সাইডের ব্যাপার আছে। তাহলে এখানে কি করেছে দেখো, আমি লিখি আগে কোডটা। নেয়ার, নেয়ারকে কি করে লিখেছে ও পি এফ জি বি সি এস টি, আমি কি বার করতে বলেছে আই, কোডটা দেওয়া আছে আই জে ভি ডাব্লিউ এইচ আই, এটা কোডটা দেওয়া আছে, এটা থেকে আমাকে শব্দটা বের করতে হবে। তাহলে এখানে দেখো নেয়ার, নেয়ারের এন, তাহলে একটার জন্য যেহেতু ডবল আছে, একটা শব্দের জন্য লেটারের জন্য আমার 2টো করে কোড, একটা লেটারের জন্য 2টো করে কোড, একটা লেটারের জন্য 2টো করে কোড, একটা লেটারের জন্য 2টো করে কোড হয়েছে, তার জন্য তো ডবল হয়েছে। আচ্ছা দেখো এন, এন এর আগে কি আছে এম আছে, এম নেই, তাহলে আগের শব্দটা নেই। পরে দেখো এন এর পরে কি আছে ও পি, মানে পরের 2টো শব্দ করে নিচ্ছে, তাহলে ই এফ জি হয়েছে। তারপর এ, এ বি সি, এখান থেকে এখান থেকে এখান থেকে হচ্ছে। এখন আর এস টি এলো। এখন দেখো তাহলে এটার 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 তাহলে এই 2টো করে জন্য একটা করে শব্দ হবে, 2টো কোডের জন্য একটা করে শব্দ হচ্ছে, লো 2টো করে শব্দ কোডের জন্য আমার একটা করে শব্দ হবে। তাহলে আয়ের আগের শব্দটা বলো, আয়ের আগে কি হবে এইচ, এইচ আই জে হয়ে গেল আমার এখানে, যেমন এন ও পি, উল্টা, এখানে উল্টা করতে হচ্ছে আমার। এটা শব্দ থেকে আমি কোড বের করছি, এটা কোড থেকে আমি শব্দ বের করতে হবে, তার জন্য উল্টা। এখন এর আগেরটা জানতে হবে, এইচ, এখন দেখো এইচ আই জে হলো। ভের আগের শব্দ কি আছে, ভের আগে কি আছে, তাহলে ভের আগে কি আছে ইউ, এস টি ইউ ভি, তাহলে ইউ, ইউ ভি ডাব্লিউ। এখন এইচ এর আগে কি আছে, এইচ এর আগে কি আছে জি, জি এইচ আই, তাহলে কি হবে হাগ, এটা হচ্ছে এইচ ইউ জি হাগ। এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল, যে কোড থেকে আমি অ্যান্সারটা বের করতে হতে পারে। এভাবে করতে হবে। যখনই দেখবে যে যে শব্দটা আছে
যতগুলো লেটার আছে তার থেকে দ্বিগুণ হারে বা 3 গুণ হারে বাড়ছে, তখন লেফট সাইডটা দেখবে যে লেফট সাইড নিয়েছে না আগেরটা নিয়েছে, ওয়ার্ডটা নিয়েছে, পরের ওয়ার্ডটা। যদি দ্বিগুণ থাকে তাহলে একটা শব্দের জন্য একটা লেটারের জন্য দুটো কোড থাকবে, 3 গুণ হলে 3টা থাকবে একটা লেটারের জন্য। তাহলে এইভাবে করতে হবে তোমাদের।